আজকে হঠাৎ দুপুর 12টার দিকে আম্মুর সঙ্গে বের হলাম বাজারে। রিক্সা পাওয়া যাচ্ছিল না আশেপাশে, তো একটা আঙ্কেল বসেছিল, সে আঙ্কেল সামনে গেল আর আমি আর আম্মু পিছনে বসলাম। বাইরে প্রচন্ড রোদ আর রোদের কারণে রাস্তাও অনেকটা ফাঁকা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইয়েন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার আম্মুর সঙ্গে প্রথমে চলে আসলাম মুরগি বাজারে। কুরবানি ঈদ এখনো মানুষের শেষ হয়নি, বাজারে এসে বুঝতে পারলাম, কারণ বাজারে অনেকটাই ফাঁকা ছিল, কোনো ভিড় ছিল না। কয়েকটা দোকান দেখার পরে একটা দোকানের মুরগি পছন্দ হলো, তারপরে আমরা মুরগি কিনে নিয়ে চলে গেলাম সেটাকে পরিষ্কার করানোর জন্য। আম্মু কখনোই এইসব দোকান থেকে মুরগি পরিষ্কার করাতে চায় না, পানি নোংরা বলে, কিন্তু আমি আজকে জোর করে আম্মুকে এখান থেকে করালাম। আব্বু যখন আসে আব্বুও ঠিক এখান থেকে পরিষ্কার করে নিয়ে যায়, কারণ বাড়িতে গিয়ে পরিষ্কার করালে অনেক প্যারা হয়ে যায় আম্মুর। দোকানে একটা হাঁস ঝুলানো ছিল সামনে, আর হাঁসটা একদম খটখটি, মানে শুকনা হাঁস। আমাদের মুরগি পরিষ্কার করা শেষ, আর আমরা একটু দেশি মুরগি দামাদামি করলাম, তো দেশি মুরগি কেনা যাবে না, ঈদের পরে প্রচুর দাম যাচ্ছে, তো আমরা এই মুরগি কিনে চলে গেলাম। আর একটু সামনের দিকে ওইখানে গিয়ে পছন্দ হলো একটা মাটির ব্যাংক। মিষ্টি লাউয়ের সাইজের এই মাটির ব্যাংকটা আমার অনেক পছন্দ হয়েছিল, কিন্তু দোকানদার আঙ্কেলটা দাম ছাড়তেই চাচ্ছে না। এক একটা ব্যাংকের দাম 100 টাকা, 150 টাকা, 80 টাকা, 70 টাকা, তো আমরা দামাদামি করে এখানে হলো না, তারপরে চলে গেলাম। এরপরে আমরা ডালি, কুলা এইসবের দোকান দেখতে পেলাম, কিন্তু এগুলোতে আমাদের কোনো কাজ নেই, জিনিসগুলো দেখতে ভালো লাগছিল আর কি। আম্মু ঝাঁটা কিন্তু ঝাঁটা নেওয়ার মতো আজকে বাজেট নেই, তো আমরা একটু পাখা দেখলাম। পাখাগুলোর দাম 50 টাকা করে চাচ্ছিল, মনে হলো একটু বেশি, তো আমরা পাখা নিলাম না। কাঁঠাল দরদাম করা হলো, কাঁঠালও হলো না। তারপরে চলে গেলাম মশলা কিনতে। মশলা কিনে সোজা আমরা বাড়িতে চলে আসলাম। আজকে গরমের মধ্যে বাজারে গিয়ে বুঝতে পেরেছি যে আব্বু বাইরে থেকে আসলে কি জন্য রেগে যায়, কারণ বাইরে এতটা রোদ, এতটা গরম, অসহনীয় তাপমাত্রা। বাজার থেকে এসে মনে হচ্ছে মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেছিল আর কালো কালো ছোপ পড়ে গেছে, তো একটু মুখে বরফ দিলাম। বরফ দিলে মুখ নাকি একটু ফ্রেশ লাগে, ভালো লাগে। এদিকে আমার আম্মু মুরগি কাটতে বসে গেছে। যার যে কাজ তার সেটা আগেই মনে থাকে। আমি বাগানের মধ্যে ঘোরাফেরা করছিলাম একটু ঠান্ডা বাতাসের জন্য। ফিরফিরি বৃষ্টি পড়ছে, কিন্তু মনে হচ্ছে না আজকেও বৃষ্টি হবে। হঠাৎ করে যখন রোদের মেঘ আকাশে ঢেকে যায় তখন খুবই অস্বস্তি বোধ হয় আর খুব একটা ভাবসা গরম লাগে। মায়েদের তো শীত গরম বলে কোনো কথা নেই, তাদের ডিউটি একটাই, শুধু রান্না করা, বাড়ির কাজ করা আর সবাইকে খাওয়ানো। এই তীব্র রোদের মধ্যে বাজার থেকে আসার পরে আম্মু কোনো কথাবার্তা না বলে কাজ শুরু করে দিয়েছে, আর মুরগিগুলো কাটা শেষ। খুব সুন্দর করে পিস পিস করে কেটেছে মুরগি। আমার ছোট ভাই জেদ ধরেছে নারকেল দিয়ে মুরগির মাংস খাবে, আর নারিকেল দিয়ে মুরগির মাংস ওর ভীষণ পছন্দ। দুপুর হয়ে গেছে, আম্মু রান্না করতে বসেছে, আর আজকে আমাদের চিকেন রান্না করা হবে নারিকেল দিয়ে। আমারও নারিকেল খেতে বেশ ভালোই লাগে, ছোট ভাইয়ের উসিলায় আমারও খাওয়া হয়ে যায়। তো কড়াইয়ে সর্বপ্রথম আম্মু তেজপাতা, পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে, মানে লাল মরিচ, শুকনা মরিচ যেটা, সেটা কুচি করে দিয়েছে। আমরা তো খড়ির চুলাতেই বেশি রান্না করি, তো খড়ির চুলার ওপরে এই তরকারিটা রান্না করা হবে। আলহামদুলিল্লাহ, খড়ির চুলাতে রান্না করলে প্রতিটা তরকারি অনেক স্বাদ লাগে। আজকের এই মুরগিটা 3 কেজি ওজনের মুরগি ছিল, আর আশা করছি যে এই মুরগির মাংসটা অনেক টেস্টি হবে। এখানে ধনা বাটা আর রসুন বাটা, তার সঙ্গে গরম মশলা, সবগুলো মশলা দেয়া হলো পেঁয়াজের মধ্যে। এই মশলাগুলোকে একটু ভাজা ভাজা করা হবে। ভাজলে মশলা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়, সুঘ্রাণ। এই ঘ্রাণগুলো কিন্তু খেতেও অনেক ভালো লাগে। মা বাবা হলে কত দায়িত্বশীল হতে হয়, তাই না? আজকে আমার ছোট ভাই চিকেন ছাড়া খাবে না, তো ওর জন্য বাজারে গিয়ে চিকেন কিনে এনে তারপরে সেটা কেটে বেছে রান্না করে দিচ্ছে। সত্যি মায়ের কোনো তুলনা হয় না এই পৃথিবীতে। আপনার মা আপনার জন্য যে কাজটা করতে পারে, এই পৃথিবীতে কেউই আপনার জন্য সেটা করবে না। আর আপনার বাবাও সেম, বাবারাও যে স্যাক্রিফাইস করে আমাদের জন্য, এটা পৃথিবীতে কেউই করতে পারবে না। কিন্তু দিন শেষে দেখেন, আমাদের মতো ছেলে মেয়েরাই তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে, তাদের বউ বা তাদের স্বামীর জন্য। 4টা, 5টা, 10টা, যে কয়টা সন্তান হোক, মা বাবার ঘাড়ে কখনোই বোঝা হয় না, কিন্তু এই 2-1টা বাবা মাই সন্তানদের ঘাড়ে বোঝা হয়ে যায়। আমার ছোট ভাইয়ের জন্য আম্মু আজকে চিকেন রান্না করছে, আর ওর উসিলায় আমরা সবাই আজকে চিকেন খাবো। গরমের মধ্যে আম্মুর স্ক্যাবিসের সমস্যা হয়েছে, তো স্ক্যাবিসের জন্য আম্মুর ভীষণ কষ্ট হচ্ছে, তারপরেও চুলাতেই রান্না করবে। আসলে এতগুলো তরকারি চুলাতে না রান্না করলে, নিচে যদি ইন্ডাকশনে রান্না করা হয়, নষ্ট হয়ে যায় তরকারি, মজা হয় না, স্বাদও হয় না, আবার সেদ্ধ হতে অনেক সময় লাগে, কারেন্টের অপচয় হয়। আকাশে একটু মেঘমেঘ করছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু আজও যদি বৃষ্টি না হয় বুঝতে হবে নওগাঁর আকাশে আর বৃষ্টি হবে না।
এদিকে বাজার থেকে আসার পরে অনেক ক্ষুধা লেগেছে আর গরমের জন্য আমারও খুব অস্বস্তি বোধ হচ্ছিল। তারপরে আমি আম্মুর সঙ্গে একটু সঙ্গ দিলাম, গল্প গুজব করলাম, তারপরে নিচে গিয়ে একটু পরে গোসল করব। ব্রয়লার মুরগিটা যত ভাজা ভাজা করা যায়, তারপরে যে পানি বের হয় মাংস থেকে, সে পানি শুকিয়ে গেলে আবার ঝোল দিলে মাংসটা অনেক টেস্টি হয়। এটা আমার ধারণা, আমি জানি না আপনাদের কাছে কি। অনেকেই অনেক রকমের রান্না করেন, আমার আম্মু এভাবে রান্না করে। তো ভাজার পরে এখানে ঝোল দিয়ে দেয়া হলো। আমাদের আসলে এই রান্নাটা রাতে করার কথা ছিল, কিন্তু রাত্রে আম্মুর সমস্যা হবে অন্ধকার উপরে, এজন্য দুপুরেই করা হলো। আমাদের এই রান্না করতে করতে দুপুর 2টা বেজে গেছে। আর অনেক কাজ তো থাকে একটা বাড়িতে। আম্মুর সঙ্গে আমিও অনেক কাজে হেল্প করলাম, যতটুকু করতে পারি আর কি। তো একটু পরে আমি নিচে চলে যাব। আব্বু বাসায় নেই, আব্বু একটু পরেই চলে আসবে। তো সবাই মিলে আমরা খেতে বসবো। এখন এটাকে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। ভিউয়ার্স, দুপুর হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি। এখন সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করবো। অনেক ক্ষুধা পাচ্ছে যেহেতু বাজার করতে গিয়েছিলাম। রোদে আজকে আমি পুড়ে কয়লার মতো হয়ে গেছি। আমি, আমার ছোট ভাই, আব্বু, আম্মু সবাই আমরা খেতে বসেছি ভাত আর মুরগির মাংস। রাতের দিকে আমাদের বিরিয়ানি করা হবে। আমাদের বাড়িতে প্রত্যেকে এত বিরিয়ানি আমরা পছন্দ করি যে প্রতিদিন 3 বেলা আমাদেরকে যদি বিরিয়ানি দেওয়া হয় আমরা খেতে পারবো। এত গরমের মধ্যে আজকে আমার মাংস খাওয়ার প্ল্যান ছিল না, কিন্তু আমার ছোট ভাইয়ের জন্য আজকে খেতে হবে। আমি মূলত মাংসটা খাবো নারিকেলের জন্য, কারণ নারিকেল দিয়ে মাংস খেতে আমার দারুণ মজা লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, প্রথমে নারিকেল দিয়ে ট্রাই করলাম, অনেক ভালো হয়েছে। নারিকেলটা সেদ্ধ হয়েছে আর ভিতরে খুব চাবালে মিষ্টি মিষ্টি একটা ফিল আসছে। মাশাআল্লাহ, এরকম তরকারি হলে আর তো কথাই নেই। আকাশে মেঘ হলেও আজকেও প্রচণ্ড গরম, আর এই গরমের মধ্যে আমি মনে হচ্ছে না আর বাঁচতে পারবো। এদিকে আমার আব্বুকে দেখেন, জামা কাপড় নেই, একদম খেতে বসেছে। গরমের জন্য আব্বুর অবস্থাও ভীষণ খারাপ। বাইরে থেকে এসে আব্বুর তো মাথা ঘুরছিল, তারপরে শরবত টরবত খাওয়ার পরে আব্বু ঠিক হয়েছে। মাশাআল্লাহ, পরিবারের সাথে খাওয়ার মজাই আলাদা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এত বড় নিয়ামত দান করেছেন, পরিবার মিলে একসঙ্গে খাওয়ার। এদিকে আমি গরমের জন্য তাড়াতাড়ি একটু খাওয়ার চেষ্টা করছিলাম। তাড়াতাড়ি যত খেতে পারবো ততই ভালো। একটু খাওয়া দাওয়া করে ঘুম দিতে হবে। প্রতিদিন দুপুরে নিয়ত করি যে বিকালে ঘুমাবো, কিন্তু বিকেলে আর ঘুম আসে না, কারণ এত গরমের জন্য অবস্থা খারাপ। গরম হওয়ার একটা কারণও আছে, আম কাঁঠাল তো পাকতে হবে। এদিকে আম কাঁঠালের সঙ্গে আমরা মানুষও পেকে যাচ্ছি। আজকে বাজারে গিয়েছিলাম, দেখলাম প্রতিটা কাঁঠাল যেটা গত বছর 20 টাকা, 30 টাকা বা 50 টাকায় পাওয়া যেত, এই বছর সেটা 100 টাকা, 200 টাকা দাম। ছোট্ট একটা কাঁঠাল আম্মু দাম করেছিল, কিন্তু সেই কাঁঠালটার দাম নিবে 50 টাকা। তো আমি বললাম এখন নিও না, রাতের দিকে বাজার করলে একটু বাজারে দাম কম পাওয়া যায়। আমাদের বাগানে কিন্তু কাঁঠালের গাছ আছে, কিন্তু এই বছর কাঁঠালও ধরেনি, আমও ধরেনি। যাই হোক, রিজিকের মালিক আল্লাহ। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।